প্রিয় দাদা ও দিদিরা, প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা বাইবেলের গভীর সত্য, ঈশ্বরের বাক্যের শক্তি এবং আমাদের দৈনন্দিন জীবনে তার প্রয়োগ নিয়ে আলোচনা করব। এই প্রশ্ন শুধু জ্ঞানের নয়, এই প্রশ্ন আমাদের জীবনে বিশ্বাস এবং ভবিষ্যতের সঙ্গে জড়িত। আজকের এই বাক্যগুলো আপনার হৃদয় ছুঁয়ে যাক, আপনার বিশ্বাসকে আরও দৃঢ় করুক এবং আপনার জীবনে শান্তি ও শক্তি নিয়ে আসুক, এই প্রার্থনা করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটি বাক্যের মধ্যে লুকিয়ে আছে ঈশ্বরের আশীর্বাদ। চলুন তাহলে প্রভুর বাক্যের মধ্যে প্রবেশ করি। প্রিয় দাদা ও দিদিরা, আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনে আছে: দুর্বল বিশ্বাস। অনেক সময় আমরা যিশুকে ভালোবাসি, প্রার্থনা করি, কিন্তু সমস্যা আসলে ভয় পাই, সন্দেহ করি। মনে হয়, ঈশ্বর কি সত্যি আমার কথা শুনছেন? আজ বাইবেল থেকে আমরা শিখব দুর্বল বিশ্বাস কি, কেন বিশ্বাস দুর্বল হয় এবং কিভাবে ঈশ্বর আমাদের দুর্বল বিশ্বাসকে শক্ত করেন। আজকের বাক্য শুধু শোনার জন্য নয়, জীবনে পালনের জন্য। প্রথম পয়েন্ট, দুর্বল বিশ্বাস কি? রোমিও 14:1 বলে, যাহার বিশ্বাস দুর্বল তাহাকে গ্রহণ করো। এখানে বাইবেল বলছে দুর্বল বিশ্বাস মানে ঈশ্বরকে বিশ্বাস করি কিন্তু ভয় পাই, প্রার্থনা করি কিন্তু অপেক্ষা করতে পারি না, যিশুকে দেখি কিন্তু সমস্যাকে বেশি দেখি। দুর্বল বিশ্বাসী মানে অবিশ্বাসী নয়, দুর্বল বিশ্বাসী মানে বিশ্বাসের পথে শেখা মানুষ। মথি 6:30 অল্প বিশ্বাসীরা কেন ভয় করো? যিশু তিরস্কার করেননি, তিনি শিক্ষা দিয়েছেন। 2 নম্বর পয়েন্ট, দুর্বল বিশ্বাসের বাইবেল উদাহরণ পিতরের জীবন। মথি 14:29-31। পিতর যিশুর দিকে তাকিয়ে জলের উপর দিয়ে হাঁটছিল, কিন্তু যখন সে বাতাস দেখল, ঢেউ দেখল, তখনই সে ডুবতে লাগলো। এখানে বলছে যতক্ষণ যিশুর দিকে তাকাই বিশ্বাস শক্ত, যখন সমস্যার দিকে তাকাই বিশ্বাস দুর্বল। 3 নম্বর পয়েন্ট, কেন আমাদের বিশ্বাস দুর্বল হয়? যাকব 1:6 যে সন্দেহ করে সে সমুদ্রের ঢেউয়ের মতো। এখানে কারণগুলো সহজভাবে বোঝাচ্ছি। সমস্যা বড় মনে হয়, ঈশ্বরের উত্তর দেরি হয়, মানুষ কি বলবে সেটা বেশি ভাবে, প্রার্থনা কমে যায়, বাইবেল পড়া বন্ধ হয়, সন্দেহ বিশ্বাসকে দুর্বল করে। 4 নম্বর পয়েন্ট, ঈশ্বর দুর্বল বিশ্বাসীদের ভালোবাসেন। যিশাইয়া 42:3 ভাঙা নল তিনি ভাঙবেন না, ঈশ্বর দুর্বলদের ফেলে দেন না, তিনি তুলে ধরেন। মার্ক 9:24 আমি বিশ্বাস করি, আমার অবিশ্বাস দূর করো। এই প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেন, কারণ এটা ছিল সত্য, বিনয়, নির্ভরতা। 5 নম্বর পয়েন্ট, দুর্বল বিশ্বাস কিভাবে শক্ত করা যায়? প্রথম, ঈশ্বরের বাক্য পড়ো। রোমিও 10:17 শোনা দ্বারা বিশ্বাস হয়। প্রতিদিন অল্প হলেও বাইবেল পড়ো। 2, নিয়মিত প্রার্থনা করো। 1 থিসলনিকীয় 5:17 কথা না বললে সম্পর্ক দুর্বল হয়। 3, ভয় এলে বাক্য বলো। গীতসংহিতা 56:3 যখন আমি ভয় পাই তখন তোমার উপর নির্ভর করি। 4, অপেক্ষা করতে শেখো। গীতসংহিতা 27:14
দেরি মানে না, ঈশ্বর কাজ করছেন। 5. কৃতজ্ঞ হও। 1 থিসলনিকীয় 5:18 কৃতজ্ঞতা বিশ্বাসকে শক্ত করে। 6. শক্ত বিশ্বাসের ফল। মথি 17:20 সরিষা দানার মতো বিশ্বাস থাকলেও ফল ভয় কমে, শান্তি আসে, প্রার্থনার উত্তর আসে, জীবন বদলায়। ইব্রিয় 11:6 বিশ্বাস দ্বারা ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। প্রিয় দাদা ও দিদিরা, আজ যদি আপনার বিশ্বাস দুর্বল হয়, হতাশ হও না। যিশু দুর্বল বিশ্বাসকে শক্ত বিশ্বাসে পরিণত করতে পারেন। আজ আমরা সবাই একসাথে বলি, প্রভু যিশু, আমার বিশ্বাস দুর্বল, কিন্তু তুমি শক্ত। আমার বিশ্বাস শক্ত করো, আমার জীবনে কাজ করো। আমিন। যদি এই বাক্য আপনার হৃদয় কথা বলে, ভিডিওটি লাইক করো, সাবস্ক্রাইব করো, অন্যদের সাথে শেয়ার করো। যিশু তোমাকে অনেক আশীর্বাদ করুন। সবাইকে জয় যিশু।